এরপর প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য উনি কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিরাইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসা যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম। অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোনো রাস্তা নাই। ফরজ নামাজের দানটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব, বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিস প্লাস্টিকের কোন দোকান বুঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না, আজকাল যত হয়েছে। হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ওজোর থাকলে জায়েজ আছে, ওজোর না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। শয়তান যদি আগুনের তৈরি হয়, তাহলে জাহান্নাম তাকে কিভাবে আগুন দিয়ে জ্বালানো হবে? দেখুন, শয়তান আগুনের তৈরি, আবার জাহান্নামে আল্লাহ তাকে আগুন দিয়ে কিভাবে তৈরি করবে, শাস্তি দিবেন, এটার উত্তরে অনেক কথাই বলা যায়। এর ভিতরে একটা কথা তো খুব কমন আমরা জানি, সেটা হলো আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, মানুষকে কি দিয়ে তৈরি করছেন? এখন আমি যদি মাটির একটা ঢেলা দিয়ে আপনাকে জোর করে মারি, আপনি ব্যথা পাবেন কি পাবেন না? আপনার বুকের উপর যদি কয়েক মণ মাটি চাপা দিয়ে আপনি ব্যথা পাবেন কি পাবেন না? তো মাটি দিয়ে তৈরি হলে মাটি দিয়ে শাস্তি দেওয়া যায় না? ঠিক একইভাবে শয়তান আগুনের তৈরি হলেও জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে। সবচেয়ে বড় কথা হলো, জাহান্নাম এটা আলমুল গায়েবের বিষয়, অদৃশ্য জগতের বিষয়। আপনি জাগতিক যে সমস্ত বিষয় চোখের সামনে দেখেন, এটার সাথে আখিরাতের বিষয়কে তুলনা করলে কখনো সঠিক তুলনা হবে না। রমজানের সাহরি ও ইফতারের সময় আগে পরে হলে তার শরীর বিধান কি? সাহরি বা ইফতারি যদি আগে বা পরে হয়ে যায়, কথার কথা, ইফতারি টাইমের আগে করে ফেলেছেন, সূর্য এখনো ডুবে নাই, তাইলে ওই রোজা হয় নাই, ওটা আবার রাখতে হবে। আবার সাহরিটা যদি পরে হয়ে যায়, ফর এক্সাম্পল ফজরের ওয়াক্ত হয়ে গেছে, 5টা এত মিনিটে হয়, আপনি জানতেন না যে এত মিনিটে সাহরির সময় শেষ হয়, এই জন্য আরো 10 মিনিট পরে আপনি খেয়ে ফেলেছেন, তাহলে ওই রোজা হবে না, ওই রোজাটা আপনাকে আবার রাখতে হবে। অনিচ্ছাকৃত হয়ে থাকলে আল্লাহর কাছে মাফের জন্য গুনাহ হবে না, কিন্তু রোজাটা আপনাকে আবার রেখে দিতে হবে। এই জন্য সাহরি এবং ইফতারি টাইমলি করার চেষ্টা করতে হবে। তবে এর মানে এটা না যে ইফতারি আবার দেরি করে করবেন, ওয়াক্ত হয়ে গেছে নিশ্চিত, আর দেরি করবেন না। হাদিসে আসছে, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহরি দেরি করবে। ইফতার তাড়াতাড়ি মানে বিকাল আসরের পরে না, আর সাহরি দেরি করা মানে ফজরের পরে না। আমরা ছোটবেলায় শুনতাম, মুরব্বীরা অনেক সময় বলতো যে পশম দেখা যাওয়ার আগ পর্যন্ত খাওয়া যায়, তো এই জন্য অনেকে দরজা জানালা আটকায় নিত যাতে বাইরের আলো না আসে এবং বেশি সময় ধরে খাওয়া যায়। তো মূলত এটা সঠিক নয়। সঠিক হলো ফজরের ওয়াক্ত যখন হয় তারপর থেকে আপনি কি করবেন না, তারপর থেকে আপনি আর খাবেন না, তার আগে খানা শেষ করবেন। মুরগির দেখানো, মুরগির দোকানে একটি বহমান রক্তটা নাপাক, অতএব ছুরিতে যে লেগে গেছে, ছুরি কিন্তু নাপাক হয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছুরিটা দিয়ে যদি আরেকটা মুরগি জবে করা হয়, সে মুরগি হালাল হবে কিনা? উত্তর হলো হালাল হবে। কেন হালাল হবে? কারণ ওই মুরগিটা থেকে আবার যে রক্তগুলো বাইর হবে সেগুলোও কি, ওই প্রবাহমান রক্তটা কি নাপাক। গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে ওইটা কিন্তু নাপাক না, ভুল বুঝবেন না। যেমন আপনি বাজার থেকে গরুর গোশত কিনে এনেছেন, আপনি যদি 5-12 ধন 10-12 ধন, তারপরেও দেখবেন পানির মধ্যে লালচে ভাব আছে, আছে কি নাই? ওই রক্ত নাপাক না, গোশতের সাথে যেটা লেগে, এটা প্রবাহমান রক্ত না। কিন্তু যেটা প্রবাহমান রক্ত, দমে সাইল বলা হয় ফিকহের কিতাবের ভাষায়, সেটা নাপাক। অতএব একটা মুরগি জবে করার ফলে যে রক্তটা লেগে গেছে,
ওই ছুরি দিয়ে আরেকটা মুরগি আপনি জবাই করেন, কোনো অসুবিধা নেই। জবাই বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো রগগুলা ঠিকমতো কাটা গেল কিনা সেটা। রগ যদি ঠিকমতো লাগা যায় তাহলে আর কোনো অসুবিধা নাই। অতএব আপনার খেয়াল রাখতে হবে যে এই ছুরির কারণে কোনো অসুবিধা হবে না, আপনার হয়ে যাবে, তবে জবাই হয়ে যাবে। তবে মুশকিল হলো একটা ছুরি দিয়ে কোরবানির সময় আপনারা দেখেন হুজুররা যারা জবাই করে বা আপনারা অনেকে জবাই করেন, একই ছুরি দিয়ে অনেক গরু জবাই করেন, এটা উচিত না। কেন উচিত না? কারণ হলো বিশেষ করে রক্ত লেগে যাওয়ার ফলে যেটা হয়, যেটা স্লিপ করে এবং ধোতা হয়ে যায়, পশুর কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পশু জবাই করলে বিনা প্রয়োজনে সেটাকে কষ্ট দিবে না, ভালো করে ছুরি ধার দিয়ে নিবে, মুসলিমের হাদিস। এই জন্য রক্ত লেগে গেলে এটা ধুয়ে ফেলেন, পরিষ্কার করেন, আবার একটু ধার দেন, তারপরে জবাই করেন। বাকি এই নাপাক রক্ত লাগার কারণে যে পরের মুরগি হারাম হবে এমন কোনো কথা নাই, কারণ ওখানেও আবার ওই নাপাক রক্তই লাগতেছে। তবে ধুয়ে এবং পরিষ্কার করে নেওয়া উত্তম। মাজারে গিয়ে কিছু চাওয়ার শরী বিধান কি? ভাই আমরা সব কিছু চাইবো কার কাছে? নামাজের মধ্যে সূরা ফাতিহাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? মাজারে। আল্লাহ আপনার ইবাদত করি আর মাজারে গিয়ে সাহায্য চাই, এই কথা বলছি? বলি আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য কার কাছে চাই? আপনার কাছে একমাত্র সাহায্য চাই। ইয়্যাকা নাস্তাঈনের অর্থ আপনার কাছে সাহায্য চাই না। ইয়্যাকা নাস্তাঈনের অর্থ হলো শুধুমাত্র কেবল আপনার কাছেই সাহায্য চাই। তাহলে কোনো মাজারে গিয়ে কোনো সাহায্য চাওয়া যাবে? মাজারওয়ালার কোনো কিছু দেওয়ার কোনো ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। মাজারে যিনি শায়িত আছেন তিনি নিজেও কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। অতএব আপনি কার কাছে চাইবেন? আমাদের অনেক ভাইরা আছেন ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, চাকরি টিকে না, সন্তান হয় না, তো উনি মাজারে চলে যান, আছে না নাই? ওই মাজারওয়ালার কোনো পাওয়ার নাই, ওই মাজারওয়ালা নিজেও আল্লাহর কাছে চাইতেন। আল্লাহ বলেছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি দোয়া কবুল করব। যেখানে আল্লাহ স্বয়ং দোয়া কবুল করেন, ওয়াদা করেছেন, সেখানে আপনি মাজারওয়ালার কাছে চাওয়া জায়েজ নাই। যদি কেউ মাজারওয়ালার কাছে চায় এবং প্রার্থনা করে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম যা খুশি তা যা দিতে পারেন সেই ব্যক্তি এরকম দেওয়ার ক্ষমতা রাখেন, এই বিশ্বাস রেখে তার কাছে দোয়া করে, তাহলে সেটা শিরক হবে, ঈমান চলে যাওয়ার মতো বিষয় হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে বলেন যে না, মাজারে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, মাজার আল্লাহর কাছে না। তাহলে আমার প্রশ্ন হলো, মাজারে গিয়ে কেন? আল্লাহর কাছে দোয়া তো আপনি এখানে বসে করলেও হবে, আপনার বাসায় বললেও করলেও হবে। কিছু জায়গা আছে দোয়া কবুলের জায়গা, যেমন আরাফাতের ময়দান, যেমন তওয়াফ করতে করতে দোয়া কবুল হয়, সাফা পাহাড়ের উপর দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ের উপর দোয়া কবুল হয়। দোয়া কবুলে কিছু জায়গা আছে, কিন্তু মাজার বা যে কোনো কবরস্থানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এমন কোন কথা কোন হাদিসে বর্ণিত হয়? অতএব মাজারে গিয়ে কেন দোয়া করবেন? হ্যাঁ, মাজারে যাবেন, কবর, মাজার মানে কবর, কবরে যাবেন কবরবাসীকে সালাম দেওয়ার জন্য, সেখানে বরং তাদের কাছে তাদের শান্তি দোয়া করে আসবেন, তাদের কাছে কিছু চাওয়ার বিষয় নাই। যারা মাজারে চান তাদের ঈমান হারা হওয়া পর্যন্ত ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বিধর্মীকে তরজমাতুল কোরআন হাদিয়া দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। ভিন্ন ধর্মের মানুষদেরকে কোরআনের অনুবাদ দিতে পারেন। আপনি বলবেন তারা তো ওযু ছাড়া ধরবে, কোনো অসুবিধা নাই, কারণ ওযু ছাড়া কোরআন ধরবেন না এই নির্দেশ তো মুসলমানের জন্য। শরীয়তের সকল নির্দেশ কার জন্য? মুসলমানের জন্য। যে ব্যক্তি মুসলমানই না তার জন্য শরীয়তের কোনো নির্দেশ না। বিধায় একজন অমুসলমানকে কোরআন আপনি দিতে পারেন অনুবাদ, তিনি পড়ে আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আবহাওয়ার পূর্বাভাসের ব্যাপারে আকীদা কি হবে? অনেকে মনে করেন আবহাওয়ার পূর্বাভাস বিশ্বাস করলে ঈমান থাকবে না। এটা মূর্খতা সুলভ কথা, এটা অজ্ঞতা সুলভ কথা। আবহাওয়ার পূর্বাভাস বিষয়টা কি? বিষয়টা হলো আবহাওয়াবিদরা বিভিন্ন পরিস্থিতি দূর থেকে তারা পর্যবেক্ষণ করতে পারেন, করার পর তারা বলেন যে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, তাও তারা নিশ্চিত দেন না, বলেন যে সম্ভাবনা আছে। যেমন কথার কথা, আপনি একটা কিছু দেখে আলামত করলেন, একজনের জুতার আওয়াজ আপনার মুখস্থ হয়ে গেছে, সে এইভাবে হাঁটে, তার আওয়াজ শুনে বুঝলেন যে অমুক আসছে, সম্ভাবনা আছে, আপনি বললেন অমুক হওয়ার সম্ভাবনা আছে। এটা যেরকম কোনো গুনাহের বিষয় না, আবহাওয়ার সংবাদ বিশ্বাস করলেও কোনো ঈমান যাওয়ার কারণ নাই, কারণ সেটা তারা যা দেখেন দূর থেকে সেটার আলোকে তারা সম্ভাবনার কথা বলেন, বিধায় এটা মনে করলে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন সাধারণ মুসল্লি, আমাদের এলাকাতে বিরাট এক সমস্যা, তা হলো মসজিদের ইমাম কাম মুয়াজ্জিন তাদের বেতন ভাতা ও কাজ কাম নিয়ে, এমনকি কিছু মানুষ তাদের শুধু দোষ খোঁজে, এসব নিয়ে দয়া করে কিছু উপদেশ দেন। ভাই দেখুন, ইমাম মুয়াজ্জিনদেরকে খোঁচাখুচি করা এটা খুব মজার একটা কাজ। মানে আল্লাহর জমিনে কিছু লোক আছে, এই লোকগুলোর
সবচেয়ে টেস্টি আইটেম হলো ইমাম মুয়াজ্জিন সাহেবের খোঁচানো। ইমাম মুয়াজ্জিন সাহেবদের পিছে লেগে থাকলে ওনারা এমনি হাঁটলেন কেন, ওইভাবে হাঁটলেন কেন, ওইদিকে তাকালেন কেন, ওনার টুপিটা বাঁকা হইলো কেন, এগুলো নিয়ে যত খোঁচাখুচি করতে পারবেন তত ওনাদের কাছে ভালো লাগে। ক্রিকেট স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান ওই আল্লাহর বান্দা যে পরিমাণ টেনশনে থাকে, একজন ইমাম সাহেব বেচারা এর চেয়ে বেশি টেনশনে থাকা লাগে। কারণ যেই ব্যক্তিকে সবাই চার্জ করতে পারে, সবাই, সেই ব্যক্তির নাম ইমাম সাহেব হতভাগা। যে মসজিদের একেবারে সভাপতি সাহেব, মুতাওয়াল্লি সাহেব থেকে নিয়ে শুরু করে সাধারণ মুসল্লি সাহেব পর্যন্ত সবাই চার্জ করতে পারে যাকে, তার নাম কি? ইমাম সাহেব। ভাইরে, আমি প্রায় বলি, আপনার ইমামকে যদি আপনি আপনার চাকরের মতো ট্রিট করেন, তাহলে মনে রাখেন চাকরের পিছনে নামাজ নয়, নামাজ হবে ইমামের পিছনে, নেতার পিছনে। আপনার নামাজ আবার সংশোধন করা উচিত। এগুলো হওয়া উচিত নয়। ভাইরা আমার, ইমামদের সম্মান দিতে হবে, আবার ইমামরা সম্মান নিতে জানতেও হবে। ইমাম নিজে যদি পয়সার খাক্কর হয়, তাহলে সে সম্মান কোত্থেকে পাবে? ইমামকেও আত্মসম্মান বোধ সম্পন্ন হতে হবে, আর এলাকাবাসী ইমাম সাহেবকে সম্মান করতে হবে। একটা কথা আমি বলি প্রায় সময়, মসজিদে যারা দান করেন, তারা দানটা কাকে করেন? মসজিদের দানটা কাকে করেন? আল্লাহকে না করেন? তাহলে এই টাকার মালিক কে? আল্লাহ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ওনারা কি মসজিদ ফান্ডের মালিক? এই মালিক আল্লাহ তাআলা, কারণ সবাই আল্লাহকে দিয়ে দিয়েছে। ওনারা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে সেটা ডিস্ট্রিবিউশন করছেন, দেখভালটা করছেন, ওনারা আল্লাহর ঘরের সেবক। অতএব ইমাম বা মুয়াজ্জিন ওনারা কারোর কোনো চাকর না, তারা সরাসরি আল্লাহর ঘরের চাকর। তারা কমিটি বলেন, মুতাওয়াল্লি সাহেব বলেন, অন্য কারোর চাকর না। যদি তাদেরকে চাকরের মতো ট্রিট করেন, তাহলে সেক্ষেত্রে গুনাহগার হতে হবে। মসজিদের খেদমত করতে এসে উল্টা আরো গুনাহগার হওয়ার ভয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের সাথে এরকম আচরণ আমাদের জন্য করা জায়েজ নয়। এরপরে খুচরা প্রশ্নগুলো দিয়ে দিই। নাভির নিচের বা গুপ্ত অঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা? জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয়, তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ। বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেল ভিন্ন কথা, 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা? যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে। গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সাগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম, কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত। এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদিও বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। একটু আগে বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, তবে হাফ প্যান্ট পরলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয়, তাহলে কি পুরো গোসল করতে হবে, নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে? যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয়, পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না। মা বোনদের জন্য রমজানের কিছু করণীয় বর্জনীয় আমল সম্পর্কে জানালে উপকৃত হব। রমজানের করণীয় বর্জনীয় পুরুষদের জন্য যা, মা বোনদের জন্য তা। যদি মাসিকরত অবস্থায় কোনো মা বোন থাকেন রমজান মাসে, তিনি রোজা ছাড়া আর রোজা এবং নামাজ ছাড়া সব আমল করবেন। তিনি তওয়াফ করবেন না, আর রোজা নামাজ পড়বেন না। আমলের ক্ষেত্রে 3টা আমল করবেন না, এবং কোরআনে কারীমের তেলাওয়াত জমহুর উলামাদের মতে করবেন না। এছাড়া তিনি দোয়া দুরূদ করবেন, তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, হাত তুলে রোনাজারি করবেন, জিকির আজকার করবেন, ইস্তেগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইসলামী বই পুস্তক পড়বেন, ইসলামের কথা শুনবেন, জানাবেন, এবং রোজাদারদের খেদমত করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা প্রদান করবেন, দাওয়াতি কাজ করবেন, সব ভালো কাজ করবেন। শুধু যেগুলো নিষিদ্ধ সেগুলো বাদে রমজান মাসে সব কাজ মাসিক অবস্থায় একজন মা বোন করতে পারেন। বিশেষ করে তারা গৃহস্থলী কাজ যখন করবেন, ওই টাইমে জিকির, ইস্তেগফার, দুরূদ, এই আমলগুলো অনেক বেশি করতে পারেন। যেগুলো পুরুষদের জন্য বিশেষ আমল, যেমন কথা জামাতের সাথে নামাজ, সেগুলোর জন্য পুরুষদেরকে উৎসাহ দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাদের জন্য ইনশাআল্লাহ।